আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনিস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। বিয়ে বাড়ি কিংবা হোটেলে খাবার খাওয়ার পরেই আসে মজাদার এক গ্লাস বোরহানি। আর অতিরিক্ত তেলযুক্ত বা মশলাদার খাবার খাওয়ার পরে যদি এক গ্লাস বোরহানি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য সেটা অনেক বেশি উপকার। আর বোরহানি তৈরি করা হয় টক দই দিয়ে, যা আমাদের সঠিক হজমে সাহায্য করে, যা দেহের সুস্থতার জন্য কিন্তু খুবই উপকারী। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বিয়েবাড়ির স্টাইলে কিভাবে বোরহানি তৈরি করতে হয়। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে আর আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই বোরহানিটি কিভাবে তৈরি করতে হয়। বোরহানি তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ পুদিনা পাতা নিয়েছি এবং পুদিনা পাতাগুলোকে কিন্তু আমি শুধু পাতাগুলোই নিয়েছি, যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো নিইনি, শুধু পাতাগুলো দিয়েছি। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এরপরে 1 কাপ পরিমাণ ধনে পাতা দিয়ে দিচ্ছি। এরপরে 1 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার পুদিনা পাতা এবং ধনে পাতাগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। এরপরে 1.5 কাপ পরিমাণ আমি টক দই দিয়ে দিচ্ছি। এরপরে 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা কতটুকু খাবেন, যদি ঝাল বেশি খেতে চান এক্ষেত্রে আপনারা মরিচটা আর একটু বাড়িয়ে নিতে পারেন বা কম খেতে চাইলে কমিয়ে নিতে পারেন। এটা ঝালটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করছে। এরপরে 1 টিস্পুন বিট লবণ দিয়ে দিচ্ছি। চিমটি পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে 2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি এবং 1 টিস্পুন ব্ল্যাক পেপার ক্রাশ করে দিচ্ছি। আমারটা একদম সলিড ব্ল্যাক পেপার। যদি সলিড ব্ল্যাক পেপারটা ইউজ করেন এতে করে স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসবে। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, এতে করে সবগুলো মশলা ভালো করে মিক্সড হয়ে যাবে। এখন আমি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এখন ব্লেন্ডারের ঢাকনাটি খুলে দিচ্ছি। এখন আমি একটু চামচ দিয়ে চেক করে নিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা। আর আপনারা এই সময় কিন্তু এই বোরহানিটা চেক করে নেবেন, যদি লবণ লাগে বা চিনি লাগে আপনারা এই সময় চাইলে অ্যাড করে নিতে পারেন। আমার বোরহানি হয়ে গিয়েছে, আমি এখন এটাকে সার্ভ করে নিব। ভিউয়ার্স, আমি এখন গ্লাসে বোরহানিগুলোকে সার্ভ করে নিচ্ছি। এরপরে একটু করে পুদিনা পাতা দিয়ে নিচ্ছি, জাস্ট এটা ডেকোরেশনের জন্য। ভিউয়ার্স, আমার তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে বোরহানি। দেখতেই তো পেলেন কত সহজে এবং কত সিম্পলভাবে কিন্তু বিয়েবাড়ির স্টাইলেই ঘরে তৈরি করা যায় বোরহানিটা। আর আপনারা অবশ্যই এই বোরহানিটা তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার রেসিপিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখানে যে রেড কালার সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটির মধ্যে ক্লিক করুন এবং এর পাশে যে বেল বাটনটি রয়েছে সেটির মধ্যেও ক্লিক করুন। এতে করে আমি যদি নতুন ভিডিও বা রেসিপি আপলোড দিই আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই বেল বাটনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।